শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, আদিবাসী জনসাধারণের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে দরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় আজ শিলচরে গান্ধী ভবনে আয়োজিত বিশেষ অভিযানে আদিবাসী সম্প্রদায়ের প্রাপ্ত অধিকার শতকরা 100% বাস্তবায়নের লক্ষ্যে একগুচ্ছ জনমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি সুশীল বাটিং। এছাড়া এই অনুষ্ঠানে শিলচর পৌর নিগমের ভারপ্রাপ্ত কমিশনার উনহালে আশিস বিদ্যাধর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এই বিষয়ে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে গান্ধীবাগ পার্কে একটি পটনাটকের আয়োজন করা হয়। পরবর্তী খবরটি হলো, সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আসামেও উদযাপিত হলো 11তম আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাক্সা জেলায় শোলবাড়িতে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমাজের বিভিন্ন স্তরে 2000-এরও বেশি মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন, যা শোলবাড়িকে এক উৎসবমুখর কেন্দ্রে পরিণত করে। সম্মিলিত যোগ সেশনের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা একসাথে বিভিন্ন যোগাসন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের অংশ নেন। মুখ্যমন্ত্রী শর্মা যোগ সেশন শেষে সংবাদ মাধ্যমের সামনে বলেন, যোগ আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা মূল চাবিকাঠি। বিশেষ করে তরুণদের মধ্যে এর গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে তিনি আঞ্চলিক উন্নয়ন ও সুশাসন সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক নিয়েও মন্তব্য করেন। শিলচর জিসি কলেজের ছাত্র ভর্তি প্রক্রিয়ার শাখাভিত্তিক গুগল ফর্ম ফিল আপ করে টোকনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল, কিন্তু এতে পড়ুয়াদের পার্সেন্টেজ নিয়ে গতকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হয়। শনিবার ছাত্র সংগঠন এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে কলেজের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। পড়ুয়াদের ধারণা ও বিক্ষোভ প্রদর্শনে জিসি কলেজের চত্বরে একসময় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীরা তাদের দাবিদাবা নিয়ে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কলেজের চত্বরে আকাশ বাতাল মুখরিত করে তোলেন। ছাত্রছাত্রীদের অসন্তুষ্ট মনোভাব প্রত্যক্ষ করে কলেজের কর্তৃপক্ষ এদিন কিছু সময়ের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেন এবং জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা কলেজে পৌঁছালেন। ছাত্র সংগঠন ও পড়ুয়াদের সঙ্গে নিয়ে জিসি কলেজের প্রশাসনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টানা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আলোচনার পর গতকাল থেকে ধরে শনিবার দুপুর 2:30 পর্যন্ত যেসব ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বাহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অসংখ্য হারে যেসব টোকেন জেনারেট হয়েছে সেগুলোর বিষয়ভিত্তিক মেরিট হিসাবে সাজিয়ে যেসব বিভাগে খালি জায়গা রয়েছে সেগুলিতে সংরক্ষণ অনুযায়ী মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ, এবং সোমবার থেকে সেই মেরিট তালিকা অনুযায়ী কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সেইভাবে আগামী 23 ও 24 জুন থেকে শিলচর জিসি কলেজে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। এই ছাত্র ভর্তি প্রক্রিয়াকে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন সহ পড়ুয়াদের সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ্যক্ষ। উত্তর পূর্বে সবচেয়ে অত্যাধুনিক কারাগার নির্মাণ হলো অসমে। লাইব্রেরি, হাসপাতাল, দক্ষতা বিকাশ কেন্দ্র কি নেই এই কারাগারে? শনিবার আনুষ্ঠানিকভাবে এই কারাগার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশাল ক্যাম্পাস, চোখ দাদানো সারি সারি বিল্ডিং, কোথাও স্কুল, কোথাও হাসপাতাল, কোথাও লাইব্রেরি, কোথাও দক্ষতা বিকাশ কেন্দ্র, আবার কোথাও মুক্ত মঞ্চ। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা। বলতে গেলে একটি ছোট শহর, হাতের নাগালে সব জরুরি ব্যবস্থা। তবে এই ক্যাম্পাস সর্বসাধারণের জন্য নয়, এই ক্যাম্পাস শুধুমাত্র অপরাধীদের জন্য। শনিবার এ কারাগারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, মানবাধিকার কমিশনের নিয়ম মতেই নির্মাণ হয়েছে এই কারাগার। এটি একটি আদর্শ কারাগার। এই মুহূর্তে উত্তর পূর্বের সর্বাধুনিক কারাগার এটি। চিরাং জেলা হলেও এতদিন ছিল না কোনো কারাগার। অবশেষে উত্তর পূর্বে সবচেয়ে সুন্দর ও অত্যাধুনিক কারাগার নির্মাণ হলো চিরাঙ্গে। ব্যয় হয়েছে 72 কোটি 80 লক্ষ টাকা। এই কারাগার একই সঙ্গে থাকতে পারবেন 500 জন কয়েদি।